তবে এই মশলা কষানোতেই স্বাদের যত খেলা। ভিউয়ার্স, গতকাল আমি আপনাদেরকে যে চালতার টকটা দেখিয়েছি ওটা কিন্তু আমরা এই রূপচাঁদা মাছটার সঙ্গেই খেয়েছি। কড়া করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে। খাবার সুস্বাদু করতে নাকি অনেক অনেক মশলার প্রয়োজন। আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন, তাহলে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রূপচাঁদা মাছের ভুনাটা তৈরি করতে আমরা এখানে আধা কেজি রূপচাঁদা মাছকে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এগুলোকে এখন হালকা ভেজে নেব। আধা কেজিতে আমাদের মোট 4টার মতো মাছ উঠেছে, সবগুলোকে আমরা একে একে ভেজে নিচ্ছি। হালকা এপিট ওপিট করে ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আজকে একটু কড়া করে ভাজি করব। মাছ ভাজা তেলটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটোর অর্ধেকটা এমন ছোট করে পিস করে কেটে নিয়েছি। টমেটো বেশি ব্যবহার করলে মাছের তেলটা কিন্তু কেটে গিয়ে মাছের স্বাদ কমিয়ে দেয়, তাই টমেটোটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। নোনা মাছ তো, তাই লবণটা কিন্তু একটু বুঝে দেবেন। পেঁয়াজ কড়া করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে। এখন দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। খুব সামান্য একটু পানি ব্যবহার করব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা এখানে কষতে থাক, আমরা এই ফাঁকে 7-8টা কালো গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো গোলমরিচ ঢেলে দিলাম। কিছু কিছু মাছের সঙ্গে এমন গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আরও কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। মাছ তো ভাজা, তাই হতে খুব একটা সময় লাগবে না, তবে এই মশলা কষানোতেই স্বাদের যত খেলা। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এবারে ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। ঝোলটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। আমাদের পরিবারে যেহেতু আজ 4 জন সদস্য, তাই 4টা মাছ নিয়েছি। মাছটা হতে কিন্তু এখন আর বেশি সময় লাগবে না, বড়জোর 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। ভিউয়ার্স, গতকাল আমি আপনাদেরকে যে চালতার টকটা দেখিয়েছি ওটা কিন্তু আমরা এই রূপচাঁদা মাছটার সঙ্গেই খেয়েছি। এই মাছের ঝোল কিংবা ইলিশ মাছের ঝোল, এরকম ঝাল ঝাল মাছ অথবা ঝাল মাংস ভর্তার সঙ্গে কিন্তু ওই টকটা খেতে বেশ ভালো লাগে। যারা চালতার টকের রেসিপি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। খাবার সুস্বাদু করতে নাকি অনেক অনেক মশলার প্রয়োজন, তবে আমি বলবো সব খাবারে নয়, অল্প বিশেষ কিছু খাবার আছে যেখানে অনেক মশলা দিতে হয়, কিন্তু এই সাধারণ খাবারগুলো অল্প মশলার সঠিক ব্যবহারেই কিন্তু সেরা স্বাদ পাওয়া যায়। তো আমাদের মাছটা একদম প্রায় হয়ে এসছে, আমরা এখানে ধনেপাতা কুচি করে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে এবার ফোড়নের জন্য রসুনটা কুচি করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই রসুনের ফোড়নটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। হয়ে গেল আমাদের অসম্ভব স্বাদের রূপচাঁদা ভুনা। ব্যাস, রূপচাঁদা ভুনা এবার খাবারের জন্য তৈরি। আজকের মতো আমি রোকসানা এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।